নমস্কার সবাইকে, সুপ্রভাত। কেমন আছেন আপনারা? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আচ্ছা, আমরা বাঙালি, তাই তো? আর বাঙালির প্রথম পাতে শাক থাকবে না, তা কি কখনো হতে পারে? তাই মা আজকে বানাবে বথুয়া শাক, আর সম্পূর্ণ মায়ের স্টাইলে। আর শাকের উপকারিতার তো কোনো বিকল্পই নেই। আর আমাদের বাঙালিদের মধ্যে দীপাবলির আগের দিন ১৪ প্রদীপ জ্বালিয়ে ১৪ রকম শাক খাওয়ার নিয়ম আছে, তাই তো? এই বথুয়া শাকে দেওয়ার জন্য আমরা এখানে কিছু রসুন ছুলে নিয়েছি এবং সেই রসুনগুলোকে একটা পাথরের সাহায্যে থেঁতো করে নিচ্ছি। এই বথুয়া শাককে কেউ কেউ বেতো শাকও বলে থাকে। আপনারা কি বলে থাকেন আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। রসুন থেঁতো করে নিয়েছি, আর এখানে একটা পেঁয়াজও কেটে নিয়েছি। মা আজকে এই শাকের মধ্যে মাছের মাথা ব্যবহার করবে। তার জন্য আমরা এখানে নুন হলুদ মাখিয়ে নিয়ে একটা মাছের মাথাকে ভালোভাবে ভেজে নেব। এই বৈত্যা শাকের কী কী উপকারিতা তা কি আপনারা জানেন? আপনি যদি ওজন কমাতে চান তাহলে এই শাকটা খেতে পারেন, কারণ এই শাকে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। আর ফাইবার থাকার কারণে এই শাক খাওয়ার পর পেট দীর্ঘক্ষণ ভর্তি থাকে, আর আপনি অতিরিক্ত খাওয়া থেকে দূরে থাকতে পারবেন। এই শাকে ক্যালোরির পরিমাণ একদমই নেই। তাছাড়া এই শাক মুখের রুচি ফেরানো থেকে শুরু করে হজম শক্তি বাড়ানোর ক্ষেত্রেও খুবই উপকারিতা আছে। এদিকে কথা বলতে বলতে মাছের মাথাটা ভাজা হয়ে গেছে। আর মাছের মাথা ভাজা হয়ে যাওয়ার পর যেই তেলটা রয়ে গেছে সেটাকে আমরা একটা বাটিতে তুলে নিয়েছি। এই তেলটা আমরা পরে শাকে ব্যবহার করব। তারপর ওই কড়াইয়ের মধ্যে আরেকটু পরিমাণ আমরা সর্ষের তেল ঢেলে দিয়েছি। তেলটা যখন গরম হয়ে আসবে তখন ওর মধ্যে আমরা কয়েকটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব। শুকনো লঙ্কাটা ভাজা হয়ে এসেছে, এবার ওর মধ্যে আমরা কেটে রাখা পেঁয়াজের টুকরো ও থেতো করে রাখা রসুনগুলোকে দিয়ে দেব। আপনারা কিন্তু বাজারে এই শাকটা একটু খুঁজলেই খুব সহজেই পেয়ে যাবেন। এই শাক কিন্তু কোনো জমিতে আলাদাভাবে চাষ করা হয় না। আর তাছাড়া গ্রাম বাংলার মাঠে ঘাটে চাষের জমিতে এই শাকটি বিনা যত্নেই গজিয়ে ওঠে। আর এই শাকটা কিন্তু মূলত শীতকালেই বেশি পাওয়া যায়। তবে আজকাল সারা বছরই এই শাকটি পাওয়া যাচ্ছে। এই শাকে কিন্তু ভিটামিন এ, সি, ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, ফসফরাস ও জিঙ্কের মতো গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে। এদিকে আমাদের পেঁয়াজ রসুন ভাজা হয়ে আছে, কিন্তু এদিকে শাকের উপকারিতা শেষ হচ্ছে না। তো যখন আমাদের পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে আসবে তখন ওর মধ্যে আমরা শাকটাকে দিয়ে দেব। আর এই শাকটাকে কিন্তু আমরা প্রথমের দিকেই গরম জলে লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। তাই এবার শাকের মধ্যে আমরা পরিমাণ অনুযায়ী হলুদ ও ভেজে রাখা মাছের মাথাটাকে দিয়ে দেব। মাছের মাথাটা দিয়ে দেওয়ার পর খুন্তির সাহায্যে মাছের মাথাটাকে ভালোভাবে ভেঙে নেব। আপনারা কি জানেন এই শাক খেলে কিডনিতে পাথর হয় না? এমনকি দাঁতের ব্যথা কমাতে ও দাঁতের মাড়ি ফোলা কমাতেও এই শাক খুব উপকারী। শুধু তাই নয়, পেটে কৃমি হয়ে থাকলে এই শাকের রস পান করলে কৃমি মারা যায়। এমনকি এর সেবনে ডায়রিয়া, আমাশয় এবং জয়েন্টের ব্যথার উপশম হয়। এই শাকের এত উপকারিতা যে আমার রান্না শেষ হয়ে যাবে কিন্তু শাকের উপকারিতা শেষ হবে না। তাই এবার শাকের মধ্যে আমরা ভেজে রাখা মাছের তেলটাকে দিয়ে দেব। এরপর শাকটাকে আরও বেশ কিছুক্ষণ নাড়তে থাকবো। শাকটাকে নাড়তে নাড়তে যখন শাকের জলটা কমে আসবে তখন বুঝবেন শাকটা আপনাদের রেডি হয়ে গেছে। এখানে আমাদের শাকের জলটাও অনেকটা কমিয়ে এসেছে। এবার শাকটাকে আমরা নামিয়ে নেব। আর হ্যাঁ, শাকটা নামিয়ে নেওয়ার আগে ওর মধ্যে আমরা গন্ধরাজ লেবুর পাতা দিয়ে দেব। এই লেবু পাতাটা দেওয়ার কারণে এই শাকটাতে এত সুন্দর একটা গন্ধ আসে যেটা বলে বোঝাতে পারবো না। লেবু পাতা দেওয়ার ফলে এই শাকের মধ্যে একটা আলাদা ফ্লেভারই অ্যাড হয়ে যায়। আর আপনারাও যখন এইভাবে বাড়িতে শাক বানাবেন তখন ওর মধ্যে অবশ্যই লেবু পাতা দেওয়ার চেষ্টা করবেন। গন্ধরাজ লেবুর পাতা না থাকলেও অন্য যে কোনো লেবুর পাতা দেওয়ার চেষ্টা করবেন। এবার আমাদের শাক রেডি। আপনারাও বাড়িতে রোজ পাতে একটু করে শাক খাওয়ার চেষ্টা করবেন, যেটা আপনাদের শরীরের পক্ষে অত্যন্ত উপকারী। এবার আমাদের শাক রেডি। কেমন লাগলো আজকের এই রেসিপিটা আপনারা নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করবেন। আবারও ফিরে আসবো মায়ের হাতের নতুন কোনো সেরা একটি রান্না নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা।